অষ্টসখীকে সঙ্গে লইয়ে জটিলা মন্দিরে বসে আছে। রাধারানী অষ্টসখীকে নিয়ে বসে আছেন ঠিকই, কিন্তু তার নয়ন দুটি যেন কোথায় হারিয়ে গেছে, যেন অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। এমন সময় সখীরা বলছে, রাধে তোর কি হয়েছে? তুই আমার ভাবে অন্যমনস্ক হয়ে বসে আছিস। রাধারানী নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, সখী আমার ঘরে যে আগুন লেগেছে, তাই যে জলের পুরি সব ছাড় হয়ে যাচ্ছে। যেই না বলেছে ঘরে আগুন লেগেছে, সখীরা ভাবছে রাধে আবার কি বলছে। বলছে, রাধে তোর ঘরে আগুন লেগেছে? বলছে, সখী আমার ঘরে আগুন লেগেছে, তবে কোন ঘরে জানি? ইহ জগতের ঘরে। এই যে আমার হৃদয়, এই হৃদয় ঘরে যে আমার আগুন জ্বলছে, তাই যে আমার দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাধারানী বলছে, সখী ইহ জগতে মধ্যাহ্নকালে কোন জীবের ঘরে যদি আগুন লাগে, সেই আগুন জল দিয়ে নেভানো যায়। ওরে সখী, আজ এই মধ্যাহ্নকালে আমার দেহ ঘরে যে আগুন লেগেছে, সেই আগুন জল দিয়ে নিভে না। সেই আগুন নেভাতে গেলে কৃষ্ণের পরশ ছাড়া, কৃষ্ণের পরশ বিনা সেই আগুন যে নেভানো যাবে না। ইহ জগতে কাউরির ঘরে যদি আগুন লাগে, সেই আগুন জল দিলে নেভানো যায়। কিন্তু কাউরির যদি এই হৃদয়ের মধ্যে আগুন লাগে, সেই আগুনটাকে জল দিলে নেভানো যায়। রাধারানী বলছে, সখী রে আমার এই দেহ ঘরে আগুন লেগেছে, দেহটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সখী কৃষ্ণের পরশ বিনা এই আগুন নিভবে না। একে তো সূর্যের তাপ, তার উপরে আবার এই আগুনের নাম। আমার দেহটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সখী বলো সখী, এখন আমি কি করব? মনের দুঃখে সখীদের সঙ্গে কথা আলোচনা করছে। ঠিক এমন সময় নিজের পথ দিয়ে হেঁটে যাচ্ছে তুলসী। একথা বলতে বলতে রাধারানীর নয়নে পড়েছে ওই তুলসীর দিকে। যেই না তুলসীকে দেখতে পেয়েছে, রাধারানী ডাকছে, তুলসী ও তুলসী, একবার শুনে যা তুলসী, একবার আমার কাছে আয় তুলসী। যেই না তুলসীকে ডাকছে, তুলসী ভাবছে রাধারানী আমায় ডাকছে। বলছে, সখী রে একবার আমার কাছে আয়, তোর সঙ্গে দুটো মনের কথা বলি। আমি আমার পরাণ বধূর কথা বলবো, একবার আয়। রাধিকারো ও